মাহাতো, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি। 96 সাল থেকে আমরা রাজনীতিতে প্রথম আমার শুরু হাতে করি স্বর্গীয় রামপ্রসাদ মাঝির হাত ধরে, বিষ্ণু মেহতার হাত ধরে আমরা প্রথম রাজনীতিতে নামি। সিপিএম পার্টির সঙ্গে বিভিন্ন লড়াই করেছি। সেই সময় এলাকায় কেউ ছিল না এই তৃণমূল, আমার বুথেরই কেউ ছিল না। মানে সেই টাইমে আমি এই পাড়ার একা তৃণমূল করতাম। রাজ্যে অনেক কষ্টে সিপিএমের সন্ত্রাসে, মানে সিপিএমের সঙ্গে সেই সময় টেক্কা দিয়ে মানে পার্টিটি করেছি। 98 সাল থেকে যখন দিদি প্রথম গৌতম সরকার প্রথম তৃণমূলের ঝান্ডা নিয়ে মানে নিয়ে আসছিল আমাদের কাছে, এবং আমাদেরকে বলেছিল কৃষ্ণ আমার দিদি এবার তৃণমূল করছে, আমাদের সবাইকে তৃণমূল করতে হবে। সেই দিন থেকেই তাদের সঙ্গে শপথ নিয়ে আমরা তৃণমূলটা শুরু করেছিলাম। সেই টাইমে এলাকায় কেউ তৃণমূল ছিল না, মানে আমাদের এলাকায় ছিল না। প্রথম আমাদের এলাকার আমি প্রথম তৃণমূলের সৈনিক হিসাবে সিপিএমের সঙ্গে টেক্কা দিয়ে পার্টিটা করেছি। অনেক কষ্টে পার্টিটা করেছি দাদা। হয় এমন দিন গেছে যে পার্টি করতে যাই, মানে পার্টির এত বড় নেশা ছিলাম আমরা। নিজের ছেলের অসুখ হয়েছে, তখন ডক্টর বিপ্লব মিত্র একসঙ্গে 5-10টা করে ওষুধ লিখে দিত। তাইলে নিজের ছেলেকে ওষুধ ডাক্তার দেখাইতে গেছি, সেই ডাক্তার দেখাচ্ছি একসঙ্গে 5-10টা ওষুধ লিখে দিয়েছে। সেই ওষুধ না কিনে হয়তো লিখে দিয়েছে 2টা ওষুধ কিনেছি, 3-4টে ওষুধের পয়সা, মানে ঘরের তো নিজের তো রোজগার ছিল না কিছু, বাবা যা পয়সা দিত সেই রোজগার থেকে ওষুধ কিনেছি। এবং সেই 2-3টে ওষুধ কিনতাম, নিজে ছিল শরীর খারাপ, সেই ওষুধের পয়সা বাঁচাচ্ছি। সেই ওষুধের পয়সায় মানে রং, তুলি, চুন ইত্যাদি কিনে দেয়ালে লিখেছি। তৃণমূলের দিদির সৈনিক হিসাবে কাজ করে গেছি। তখন তো পার্টিরও কিছু সেরকম আসতো না। পার্টি আজ অনেক দূরে ক্ষমতায় গেছে, আশা করি আরও ক্ষমতায় হোক এই স্বপ্নই আমরা দেখব, এই আশা নিয়ে চলছি। কিন্তু আজকে আমি খুব দুঃখের সময় জানাচ্ছি যে আজ সরকার এত বড় সংগঠন আছে, যে সংগঠন হয়েছে। আমি প্রথমে এই বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, বুথের সামলাচ্ছি। তারপরে অঞ্চলের যুব সভাপতি হয়েছিলাম, অঞ্চলের যুব সভাপতির দায়িত্ব পালন করেছি, ব্লকের যুব সভাপতি পালন করেছি, মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি দায়িত্ব পালন করেছি। মানুষ যে আমি সভাপতি থাকাকালীন মানুষ যা সুযোগ সুবিধা পাইছে তা মানুষের কাছেই আপনারা প্রমাণ পাবেন যে আমার টাইমে কেমন ছিল এবং এখন যারা করছে তারা কেমন ব্যবহার করে। পঞ্চায়েত সমিতি আমার সময় কোনো আশবসা যাবসা ছিল না। পঞ্চায়েত সমিতিতে যে কেউ আসুক, সবাই যে কেউ খোলাভাবে আসতো এবং সম্মান নিয়ে তাদের কাজ যেত। যাকে যতটা পারিছি করেছি। যদি কারো কাজ সেরকম থাকতো নিজের চেয়ার থেকে উঠে যায়, সেই দপ্তরে যায়, সেই দপ্তরে তার সেই অফিসারের সঙ্গে কথা বলে তার করার চেষ্টা করেছি। এরকম করেছি আমরা, তাতে মানুষের কাছে আপনি সেইটা পাবেন রিপোর্ট যে এখনকার যারা করেছি। যাই হোক, আজকে এত বড় ক্ষমতায় থাকেও আমাদেরকে ডাকছে না। আশা করি, সত্যিকারই বলছি, দুঃখের সঙ্গে বলছি, আমি যেমন দুঃখ পাচ্ছি সেরকম অনেক তৃণমূল নেতাই আজকে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েছে। তাতে মনে করছি আমি দলের হয়তো ক্ষতি হবে, তবু এই ক্ষতিটা যাতে না হয় সেই দিকে আমাদেরও চিন্তা আছে। কিন্তু আমাদেরকে কোনোদিন এত বড় আজকে মিটিং হচ্ছে অনেক কিছু হয়, কিন্তু আমাদেরকে এখনকার যারা বর্তমান সামাল দিচ্ছে তারা তো অনেক মানুষের কাছে বিভিন্নভাবে কালেকশন করে, অনেক কিছু করে। কিন্তু আমাদের নামে, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, কোনো লোক আমাদেরকে বলে দিক যে 10 টাকা পয়সা কারো কাছে নিয়েছি বা কাজটা করে দিনে বা কাজটা হয়েছে, এরকম কোনো প্রমাণ আমাদেরকে দিলে তাই আমার মাথা পাইতে দেবো। ডাক পাই নাই। মুখ্যমন্ত্রী এই মানে তৃণমূল করতে যে জেল খাটিয়েছি, মানে জেল খাইছি। মমতা ব্যানার্জি রেল অবরোধ ডাকিয়েছে, আমরা এই গড়দুবেশ্বরে হয়তো 10টা ছেলে মিলে আমি রেল টাকা নিয়েছি, তার জন্য আমার জেল হয়েছিল। আমরা জেলে জামিন নিয়েছি, জেল খাটিয়েছি, মানে পার্টির জন্য অনেক কষ্ট করেছি। কিন্তু আজকে হয়তো তারা ভুলে যাচ্ছে আমাদেরকে, জানি না যারা নতুন নেতৃত্ব দিচ্ছে। আর আমরা দিদিকে শাখাতে নিয়ে এসেছি পঞ্চায়েতে, আর তখনও আমাকে আবার জেলে, মানে আমাদের পুলিশে আটকান ছিল। আমরা যেহেতু সেই টাইমে পরীক্ষা চলছিল, আমরা ওই দিদি আসছিল, শাখাতে আসছিল আমাদের, তখন আমরা মাইকে প্রচার করে ওই বাসুদেব বাজার পাড়াটায় 3-4 বার ঘুরেছিলাম। তার অপরাধে আমাকেও তখনও কেস খাইছি। একবার ডাকে নাই, তিনি আমার দীর্ঘদিনের বন্ধু, একসাথে পার্টিটা করেছি। তিনিও জেলা পরিষদের যে মেম্বার ছিলেন, কর্মাধ্যক্ষ ছিলেন, আমিও তখন পঞ্চায়েত সমিতির সভাপতি, একসঙ্গে পার্টিটা করেছি। এখন আমি জানি যে ওর হয়তো ডাকার মন আছে, কিন্তু ও চাপে পড়ে বা কারো হয়ে সে আমাকে ডাকতে পারে নাই। জানি নাই সে কীভাবে বা কী বুঝছে। এইখানে যারা আপনার এই অঞ্চলে যারা নেতৃত্বে সামালছেন তারা কি কোনোদিন ডাকেনি আপনাকে? তারা ডাকেনি, তাদেরও প্রয়োজন। আমাদের অঞ্চলে আমরা যখন নেতৃত্ব দিয়েছি তখন একটাও ছিল না, মানে আমার কোনো বিভেদ ছিল না। মানে আমরা একটাই, সবাই ছিল আমাদের তৃণমূল। আমার বউ মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন, ব্লক নেত্রী,
সকলে আমরা পার্টির জন্য ঘর গোষ্ঠী মানে প্রাণপণ দিয়ে লড়াই করেছি, কিন্তু এখন তারা আমাদের ডাকে নেই এবং এখন গোষ্ঠীদ্বন্দ্বে ভরে গেছে। এখন যাই বলুক, আমি মনে করছি যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই আমাদের হয়তো রেজাল্ট হলেও খারাপ হইতে পারে, এদিকে কিন্তু আছে। তো ওই ভাব শুনে আমাদের খারাপ লাগছে। তো যাই হোক, আমাদেরকে ডাকে না, তার জন্য আমরা হয়তো এখন চুপেই আছি। রাজনীতিকে আকর্ষণ করতে চাই, যাতে দলটা আমরা বহু কষ্ট করেছি, দিদি যেমন কষ্ট করে করেছে, তার সাথে আমরাও কোনো অংশে কম কষ্ট করে এই তৃণমূলটা করি নাই। তো যাতে না হারে, এই সরকার যাতে টিকে থাকে, তার জন্য সকলকে ডাকা হয়, সকলকে যেন সম্মান দেওয়া হয়, এই আশা রাখবো। আগামী দল যেন শক্তিশালী হয়, এটাই আমাদের স্বপ্ন। এই দলকে বহু কষ্ট গড়িয়েছি, দল ভেঙে গেলে অন্তর থেকে আমাদের না ডাকুক, কিন্তু আজকে অন্তরটা কাঁপে ওঠে। দলটা যখন কোথাও হারিয়ে যায় বা কিছু শুনি, বা কেউ এই দলের নিয়ে কেউ কাটমানি খাচ্ছে বা কিছু করে, তখন আমাদের বুকটা হয়তো ফাটে যায় যে দলটার জন্য আমরা তিল তিল করে তো দলটাকে গড়েছি, আজ দলটা ভাঙার জন্য বিভিন্ন লোক বিভিন্নভাবে। আমি শুধু একা নয়, আমার মতন বহু কর্মী যারা সেই দুর্দিনের সময় তৃণমূলের সাথে ছিল, তারা কিন্তু আজ ডাক পায় না। তারা আজ দুঃখে তারা ঘরে বসে আছে। এইটা শুধরাবার জন্য যদি তাদের কোনো ভুলভ্রান্তি থাকে, কিন্তু আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো কোনোদিনই সেই সময় ছিল না, মানে তৃণমূলে ছিল না। তাহলে আজকে যদি তারা যারা এখন উপর নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব, তারা কি মনে করছে না যে আমার দুর্দিনের সময় যারা ছিল তারা এখন থাকুক, বা তারা দেখতে পাচ্ছে না কেন জানতে চাইছে না? নমস্কার, আমি কৃষ্ণ মাহাতো, রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, রঘুনাথপুর তৃণমূল কংগ্রেসের এক সভাপতি।